হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। এখন আমি করব শ্রী গণেশ পরিচালিত, সিদ্ধার্থ অভিনীত, আমাজন প্রাইমে সদ্য মুক্তিপ্রাপ্ত তামিল ছবি 3BHK রিভিউ। এই পার্টিকুলার সিনেমাটার শুধুমাত্র ভালো দিক নিয়ে আলোচনা হবে, কারণ ছবিটার মধ্যে আসলে সেভাবে আমি কোনো খারাপ দিক খুঁজে পাইনি। ছবির গল্প সম্পর্কে স্পয়লার না দিয়ে যদি একদম সংক্ষেপে আপনাদেরকে বলতে চাই, এখানে সিদ্ধার্থের ক্যারেক্টারটা হচ্ছে প্রোটাগনিস্ট এবং তার ফ্যামিলি একটা বাড়ি করতে চায় নিজেদের নামে। তাদের কোনো বাড়ি নেই, তারা ভাড়া থাকে বেসিক্যালি। তাদের বাড়ি হচ্ছে তাদের স্বপ্ন যে নিজেদের নামে একটা বাড়ি হবে, কারণ বাড়ি মানে হচ্ছে রেসপেক্ট সমাজের কাছে। এবার সেই বাড়ি করতে গিয়ে, বাড়ি কিনতে গিয়ে তাদের নানান রকম বাধা বিপত্তি ফেস করতে হচ্ছে। সেটাকে কেন্দ্র করে বেসিক্যালি ছবিটা। মধ্যবিত্ত পরিবারে যা হয় যে আপনি কিছু একটা করবেন বলে স্বপ্ন দেখছেন, একটু পয়সা জমাচ্ছেন, এমন কিছু একটা ঘটনা ঘটে গেল, সেখানে আপনার ওই জমানো পয়সাটা আপনাকে খরচা করে দিতে হলো। আপনার যে আলটিমেট গোলটা ছিল, সেই আলটিমেট গোলটা আপনি রিচ করতে আর পারলেন না, বরং সেটা আপনি 1 বছরের মধ্যে রিচ করে ফেলবেন ভেবেছিলেন, স্বপ্ন পূরণ হবে, কিন্তু সেটা আরও 2 বছর পিছিয়ে গেল। ঠিক সেরকমই একটা গল্প আপনি এখানে দেখতে পাবেন, যেটা না প্রচণ্ড বেশি রিলেটেবল। কারণ আমরা ম্যাক্সিমাম মানুষই মধ্যবিত্ত পরিবার থেকেই আসি, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত। আমরা প্রত্যেকে এই ছবিটা প্রচণ্ড রিলেট করব। খুব কম ছবি এরকম হয় যেখানে আমি গ্যারান্টি সহকারে বলবো যে প্রত্যেকটা দর্শক, ম্যাক্সিমাম অডিয়েন্স রিলেট করবে। মানে এটা একদম গো টু ওয়াচ, মানে আপনাদের প্রত্যেকের এই কন্টেন্টটা দেখতেই হবে। বেসিক্যালি এটা একটা কামিং অফ এজ জনরা, তার সঙ্গে সঙ্গে একটা ফ্যামিলি ড্রামার মিশেল বলতে পারেন। দুটো জনরার একটা কম্বিনেশন এই ছবির মধ্যে আপনারা দেখতে পাবেন, যেটা বিউটিফুলি ব্লেন্ডেড। ব্লেন্ডিংটা দুর্দান্ত হয়েছে। অ্যাকচুয়ালি কয়েক মাস আগে একটা ছবি প্রচণ্ড বেশি পপুলার হয়েছিল এই ফ্যামিলি ড্রামা জোনের মধ্যেই। সেখানেও একটা পরিবারের গল্পই আমরা দেখতে পেয়েছিলাম, একটা কাইন্ড অফ আর কি, মানে শ্রীলঙ্কা থেকে আসা পরিবার, ট্যুরিস্ট ফ্যামিলি। সেই ছবিটাও কিন্তু প্রচণ্ড ব্যবসা করেছে এবং মানুষেরও খুব ভালো লেগেছে। আমাদের প্রচুর বাঙালিও সেই তামিল ছবিটা দেখেছে। তার পরবর্তীতে এই ছবিটা আমি দেখলাম, যেটা কিন্তু অ্যাকচুয়ালি ট্যুরিস্ট ফ্যামিলিকে আমার মনে হয় অনেকটা মার্জিনে বিট করবে। ট্যুরিস্ট ফ্যামিলি ডেফিনেটলি একটা ভালো ছবি, আমি ভালো রিভিউ দিয়েওছি, কিন্তু এই ছবিটা যেন মানে সব কিছুকে ছাপিয়ে চলে গেছে। ইনফ্যাক্ট ফ্যামিলি ড্রামা আমি একটা মালায়ালাম ছবি দেখেছিলাম হোম নামের, আমার রিভিউ করা রয়েছে চ্যানেলে। সেই ছবিটা বিউটিফুল ছিল, আমার দেখা বেস্ট ফ্যামিলি ড্রামা বলতে পারেন শেষ 5 বছরে। তার পরবর্তীতে কিন্তু আমি এই ছবিটাকে রাখবো, এতটা ইম্প্যাক্ট এই ছবিটা আমার উপরে রাখতে পেরেছে। অ্যাকচুয়ালি এই সিনেমাটা দেখতে দেখতে একটা হয় না যে আনন্দেও আপনার মানে চোখে জল চলে আসছে, দুঃখেও আপনার চোখে জল চলে আসছে, একটা এমন এক্সপিরিয়েন্স, মানে ফিলিংটা আপনি ঠিক ব্যক্ত করতে পারছেন না, সেরকম একটা আর কি ছবিটা শেষ ভাগে গিয়ে হয়। প্রেডিক্টেবল, আমরা জানি যে আচ্ছা ঠিক আছে এইভাবেই গল্পটা এগোবে, কিন্তু তার পরবর্তীতেও মানে প্রেডিক্টেবল ইন দ্য সেন্স আবার এটাও বলতে হবে যে ঠিক যেরকম সিনেমা হয় যে একদম খারাপ চলছে তো খারাপ চলছে, খারাপ চলছে তো খারাপ চলছে, আলটিমেট ক্লাইম্যাক্সে গিয়ে একটা সাকসেস, যেরকম একটা রুট ধরুন পারস্যুট অফ দ্য হ্যাপিনেসের মতন ছবি নেয় উইল স্মিথের ছবি, যে থিমটার সঙ্গে এই ছবিটার থিম প্রচণ্ডভাবে মেলে। মানে এই ছবিটা দেখতে দেখতে অ্যাকচুয়ালি আমার উইল স্মিথের পারস্যুট অফ দ্য হ্যাপিনেসের কথা প্রচণ্ড পরিমাণে মনে পড়ে যাচ্ছিল। তার কারণ ওখানেও যদি আপনারা দেখেন ফেলিওরের পর ফেলিওর, ফেলিওরের পরে ফেলিওর, ফেলিওরের পরে ফেলিওর, কিছুতেই সাকসেস পাওয়া যাচ্ছে না। তারপরেও গিভ আপ করে দিচ্ছে না, চেষ্টা করছে, লড়াই করে যাচ্ছে বেঁচে থাকবার এবং তার সঙ্গে সঙ্গে একটা ভালো চাকরি, একটা ভালো জীবন, একটা বাড়ি করবার। সেই যে সিদ্ধার্থের ক্যারেক্টারটা, সেই যে মেন্টালিটিটা, যেটা কোথাও একটা ওর বাবার থেকেই ওর আসছে, ওর বাবারও সেই আন্ডারিং একটা স্পিরিট, সেইটা কোথাও একটা ফ্যামিলির আন্ডারিং স্পিরিটটা, ওইখানে উইল স্মিথের ওই আন্ডারিং স্পিরিটটা মানে ডেফিনেটলি আপনার মনে পড়বে। থিমাটিক্যালি সেম, সেই জন্যে বলছি এই যে আন্ডারিং স্পিরিট, সেটাকে কেন্দ্র করে অনেক বায়োপিক, অনেক স্পোর্টস ড্রামা আমরা দেখেছি, কিন্তু এখানে যেটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ধরুন আমরা একটা গল্প দেখছি একটা স্পোর্টস পার্সনের, কাইন্ড অফ একটা বায়োপিক বা একটা স্পোর্টস ড্রামা, আমরা দেখলেও মানে সেটা তো দেখুন ডেফিনেটলি দেখে খুব ভালো লাগে, মোটিভেশনাল, ইন্সপিরেশনাল, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই ছবিটা না অনেক বেশি আমরা রিলেট করতে পারবো। এটা আমাদেরই গল্প, যেটা আমি সহজেই আগেই বললাম যে রিলেটেবল, যেহেতু মানে সেখানেই আন্ডারিং স্পিরিটটা একটা অদ্ভুত রকমভাবে কাজ করছে, যেটা আমাদের প্রত্যেককে, আমাদের যে সাধারণ জীবন, সেই সাধারণ জীবনের যে সাধারণ লড়াই, যে লড়াইগুলো আমরা কাউকে বলি না কিন্তু আমরা লড়ি, সেই লড়াইগুলোতে কোথাও একটা আমাদেরকে একটা ইন্সপিরেশন দেবে যে আচ্ছা ঠিক আছে আমরাও হারবো না, আমরাও জেতবার চেষ্টা করবো, আমরা হেরে গেলেও আবার লড়াইটা করব, আবার হারলে আবার লড়াই করব। সেই মেন্টালিটিটা কোথাও একটা মানে ডেফিনেটলি আমাকে তো ছবিটা খুবই ইমপ্রেস করতে পেরেছে। এবং এখানে অনেক কিছু আসলে অনেক কিছু শেখবার রয়েছে। মানে একটা বাবা তার নিজের মতো করে চায় যে তার সন্তানেরা সাকসেস পাক, এবং সে নিজে সাকসেসফুল নয়, যে কারণে সে আরও বেশি করে চায় যে তার সন্তানেরা যেন সাকসেস পায়, এবং সেই চাওয়াতে কিন্তু তার কোনো গলতি নেই। মানে সে কিন্তু নিজের দিক থেকে একদম ফ্ললেস, মানে সে সব রকম চেষ্টা করছে, সব রকম স্যাক্রিফাইস করছে যে কীভাবে সে তার সন্তানদেরকে একটা বেটার লাইফ দেবে। কিন্তু সেই চাওয়াটা মানে এটা নয় যে আচ্ছা ঠিক আছে আমি সবটা বলে দিচ্ছি বা সবটা করে দিচ্ছি যে এইভাবে করলেই সাকসেস আসবে, এবং ছেলের ওপরে মানে এত চাওয়া যে ছেলের উপরে একটা কাইন্ড অফ একটা মেন্টাল প্রেশার, একটা বার্ডেন তৈরি হচ্ছে। সেই সূক্ষ্ম জায়গাগুলোকে যে বাবার এক্সপেকটেশন ছেলে ফুলফিল করতে পারছে না, সেই জায়গাটাকে এত সুন্দরভাবে ধরেছে যে একটা
একটা ট্রমা কাইন্ড অফ সিদ্ধার্থের ক্যারেক্টারটা এত বিউটিফুলি সেগুলো এসেছে না, অথচ আপনার কখনোই মনে হবে না যে ছবিটা প্রচণ্ড বেশি সিরিয়াসও হয়ে যাচ্ছে। মানে ছবিটা কিন্তু একদম ফ্রি ফ্লোয়িং, গল্প কিন্তু খুব সুন্দরভাবে এগোয়। আমার তো কোথাও ছবিটা অ্যাকচুয়ালি বোরিং লাগেনি। তা সত্ত্বেও ছবিটা যে বক্তব্যগুলো রাখছে, যে প্যারেন্টসরা সবসময় চাইবে সাকসেসফুল, কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে প্যারেন্টসদের মতো করে আমরা সবসময় চলবো। কিছু জায়গাতে কিন্তু একটা বয়সের পরে নিজেদের ডিসিশন নিজেদেরকে নিতে হয়, কারণ প্যারেন্টসরা আমাদের যুগের নয়। এটা সত্যি কথা। এটা নর্মালি হয়তো সিনেমা বা এটা কতটা আমার বলা ঠিক হচ্ছে আমি জানি, কিন্তু সিনেমাটা আমার মনে হচ্ছে সেটাই বলতে চাইছে, যেটার সঙ্গে আমি কোথাও একটা ব্যক্তিগতভাবে একমত। মানে আগের জেনারেশনের মানুষ, এই জেনারেশন সাকসেস পাওয়ার ওয়ে আগের থেকে এখন অনেক আলাদা হয়ে গেছে। বাবা মার ওপিনিয়ন সবসময় সন্তানের ভালোর জন্য হয়, সেটাকে রেসপেক্ট দিয়ে কিছু ক্ষেত্রে নিজের মনের কথা শোনা উচিত। কারণ আমরা যে বক্তব্যটা বিভিন্ন সিনেমাতেই পেয়েছি, এটা প্রথমবার নতুন খুব ফ্রেশ কিছু নয়, এবং আমরা এটা জানিও যে মনের কথা শোনা উচিত। যেটা আপনার করতে ভালো লাগছে সেটা করলে আপনি সাকসেসফুল হতে পারেন। নাহলে আপনি যেটা ওই যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে যাতে ঠিক আছে এই লাইনে স্কোপ আছে তাই ওই লাইনে পড়াশোনা করা শুরু করে দিচ্ছি, তাহলে আপনি চিরকাল অ্যাভারেজ হয়ে থেকে যাবেন। কারণ ওটাতে আপনার মন নেই। মনটা তো থাকতে হবে, একটা কিছু করতে ভালো তো লাগতে হবে, নাহলে সত্যি কি সাকসেসফুল হওয়া যায়? যে যেখানে সাকসেসফুল সে সেটা করতে পছন্দ করে বলেই সাকসেসফুল। তো এই সিম্পল যে মেসেজটা সেটা ফিল করাতে পারে ছবিটা। আর এখানে না অ্যাকচুয়ালি ছেলেদের পুরুষদের মেন্টাল পিস নিয়েও কথা বলা হয়েছে, যে অনেক সময় মুখ বুঝে আমাদেরকে বাধ্যতায় অপমান সহ্য করতে, কারণ আমাদেরকে ডেলিভার করে যেতে হবে, প্রডিউস করতে হবে আমাদের ফ্যামিলির জন্য, অন্য কোনো উপায় নেই। জাস্ট এটাই একটাই অপশান, সহ্য করো সহ্য করো সহ্য করো, হজম করো হজম করো হজম করো। তো সেইটা খুব একটা বেশি ছবিতে আমরা দেখতে পাই না। কুদুম্বাস্থান একটা তামিল ছবি আমি রিভিউ করেছিলাম, চাইলে আপনারা সেই সিনেমাটাও দেখতে পারেন, রিভিউটা চেক আউট করতে পারেন, ভীষণ ভালো সিনেমা ছিল। তারপরে এই সিনেমাটা দেখলাম, তামিল সিনেমা কিন্তু একটু পুরুষদেরকে নিয়ে কথা বলছে, দেখে ভীষণ ভালো লাগছে। আর ছবির মধ্যে যে প্লট পয়েন্টগুলো আসে না, সেগুলো না আমরা হয় দেখেছি অথবা শুনেছি, যে ভাই কোথাও একটা স্যাক্রিফাইস করছে বোনকে বিয়ে দিতে হবে বলে, কিংবা বোন অনেক ক্ষেত্রে স্যাক্রিফাইস করছে কারণ ছেলের ওপরে অনেক এক্সপেকটেশন, বাবা মায়ের ছেলেকে বড় করে পড়াশোনা করানো হবে যাতে করে সে ভালো পড়াশোনা করে একটা সুস্থ জীবন সে নিজেও লিড করতে পারে এবং তার ফ্যামিলিকেও একটা হেলদি লাইফস্টাইল দিতে পারে। সেই জিনিসপত্রগুলো এই ছবির মধ্যে প্লট পয়েন্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আপনাদের মনে হবে যে খুব সিম্পল এই কনফ্লিক্টগুলো, কিন্তু সেগুলোকে যদি রিয়েলিস্টিকভাবে দেখিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্স সেটার জন্য ফিল করে। মানে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি যাদের সঙ্গে হয় তাদের জীবনে খুব বড় কনফ্লিক্ট, তো সেটা ডিরেক্টর দেখাতে পেরেছেন। এখানে ক্যারেক্টারগুলোকে, ফ্যামিলিটাকে, তাদের ওয়ার্ল্ডকে খুব সুন্দরভাবে এস্টাবলিশ করা, প্রত্যেকটা ক্যারেক্টার নিজেদের মধ্যে যে ডায়নামিক্স, মানে এখানে সিদ্ধার্থের ক্যারেক্টার এবং তার বাবার ক্যারেক্টারের মধ্যে যে কনফ্লিক্ট, বাবা এবং সন্তানের মধ্যে, একটা তো বাবার সঙ্গে ছেলের একটা দূরত্ব থাকে, ভালোবাসা থাকলেও একটা বয়সের পরে একটা দূরত্ব তৈরি হয়, সেই জায়গাগুলোকে খুব সুন্দরভাবে ক্যাপচার করেছে। সিদ্ধার্থের ক্যারেক্টারের সঙ্গে তার বোনের ক্যারেক্টার, এই বোনের ক্যারেক্টারটা আমার মনে হয় ছবিতে আমার অন্ততপক্ষে সব থেকে বেশি ভালো লেগেছে, সব থেকে ভালো লেগেছে, কারণ সে ছোট্টবেলা থেকে ম্যাচিওর। আপনি যদি দেখেন ক্যারেক্টারটাকে একদম ছবির গোড়ার থেকে, যখন সে অনেক ছোট তখন থেকেই সে ম্যাচিওর এবং তার সিদ্ধান্ত নেওয়া সেটা অনেক বেশি পরিণত, সিদ্ধার্থের থেকেও, প্রোটাগনিস্টের থেকেও অ্যাকচুয়ালি। এবং বোনের ক্যারেক্টারটা সার্টেন কিছু জায়গায় তেমন ম্যাচিওর কিছু সিদ্ধান্ত নেয় এবং তার পরবর্তীতে একটা আলটিমেট ব্রেকডাউন সিন রয়েছে যেখানে ক্যারেক্টারটি ইমোশনালি মানে আর কি ভেঙে পড়ে একদম। সেই দৃশ্যতেও মানে আমার ক্যারেক্টারটা ভীষণ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি অবাক লাগবে শুনতে, কিন্তু মায়ের চরিত্রটাই সব থেকে বেশি আন্ডার ডেভেলপ। নর্মালি আমরা মানে এইরকম কামিং অফ এজ জনরার গল্প, ফ্যামিলি ড্রামা, সেখানে মায়ের ক্যারেক্টার কি ইম্পর্টেন্ট হতে দেখতে পাই, এই ছবিটাতে সেটা করা হয়নি। তো সেটা একমাত্র খারাপ দিকে আপনি ছবির কনসিডার করতে পারেন। আদার দ্যান দ্যাট ছবিটা প্রচণ্ড ইমোশনাল, ইন্সপিরেশনাল, অসাধারণ একটা ক্লাইম্যাক্স। ছবিটা দেখলে আপনার অনেক দিন ছবিটা মনে থাকবে এবং ছবিটা দেখবার পর আপনি কিছুক্ষণ শান্ত বসে থাকবেন, ছবিটার ব্যাপারে, ক্যারেক্টারগুলোর ব্যাপারে ভাববেন। এরকম একটা সিনেমা যেখানে সিদ্ধার্থের পারফরমেন্স দারুণ, সিদ্ধার্থের সঙ্গে চৈত্রা যে ক্যারেক্টারটা, মানে এখানে যে ফিমেল লিড কাইন্ড অফ আপনি বলতে পারেন, এখানে যদিও প্রত্যেকেই অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট ক্যারেক্টার, মায়ের চরিত্রটা সেভাবে ইম্পর্টেন্স পাইনি যেটা বললাম, তাছাড়া প্রত্যেকে ইম্পর্টেন্ট। তবে যে এখানে লাভ ট্র্যাকটা রয়েছে, রোমান্টিক ট্র্যাকটা রয়েছে, সেখানেও কিন্তু আপনি মানে ওই ক্যারেক্টারগুলোর জন্য ফিল করবেন। সেখানে আইসক্রিমকে কেন্দ্র করে একটা বিষয় রয়েছে, আইসক্রিমের একটা দৃশ্য খুব ইম্পর্টেন্ট ছবির শুরুর দিকে, এবং তার পরবর্তীতে সেই আইসক্রিমওয়ালার একটা দৃশ্য রয়েছে যেটা ছবি সেকেন্ড হাফে অনেকটা পরে আসে, আবার ঘন্টা বাজায়। তো সেই ছোট্ট ছোট্ট জিনিসগুলো অ্যাকচুয়ালি কিন্তু অডিয়েন্সের ভালো লাগবে। এবং এখানে কিন্তু চৈত্রার পারফরমেন্স ভালো, সিদ্ধার্থ দারুণ করেছেন, শরৎ কুমার দারুণ করেছেন কাজ। তবে আমার সব থেকে এখানে ভালো লেগেছে মিথার পারফরমেন্স, মিথা রঘুনাথ, যিনি অ্যাকচুয়ালি বোনের চরিত্র অভিনয় করেছেন। ক্যারেক্টারটাও ভালো লেগেছে, আমি জানি না সেটার জন্যই তার পারফরমেন্স আমার সব থেকে বেশি ভালো লেগেছে কিনা, কিন্তু প্রত্যেকে ভালো কাজ করেছে। যেটা ভালো ড্রামা হওয়ার জন্য পারফরমেন্সের সবসময় ভালো হওয়া দরকার, সেই জিনিসটাও ডেফিনেটলি হয়েছে। কিন্তু মিথা আমার সব থেকে ভালো লেগেছে। আপনাদের মতামত কি ছবিটা সম্পর্কে ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাতে পারেন। যারা দেখেননি ডেফিনেটলি গো ফর ইট, আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।